নিয়ে যাচ্ছেন কোথায় একে? ওকে আমি থানায় নিয়ে যাচ্ছি। গত 1 বছর ধরে আমার মেয়ের প্রতি এরকম বাজে বাজে কথা বলে। কি হয়েছিল, কি বিষয়? আপনি দাঁড়ান, আমি থানাতে ফোন করছি, আপনি দাঁড়ান। এইদিকে এদিকে এদিকে। ওই কথা থানা না, থানা এইখানে। পুলিশ বলে আমি পুলিশ করে যাচ্ছি। কি হচ্ছে স্যার? ওকে আপনি ছাড়বেন না ওকে। হ্যাঁ, কমপ্লেন জমা করছি আমি। আসছে আমার মেয়ে। ঠিক আছে। হ্যাঁ, তা ব্যাপারটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের পশ্চিমবঙ্গের সরকার সবসময় বলে আসছে যে নারীদের সুরক্ষা ব্যবস্থা করতে হবে। বিগত সরকারের আমলে যে নারীরা সুরক্ষিত ছিল না, আমাদের প্রথম এজেন্ডার মধ্যে 10টা এজেন্ডা যদি থাকে তার মধ্যে একটা এজেন্ডা ছিল না যাতে আগামী দিনে এই বাংলাতে নারীরা সুরক্ষিত হয়। সেই এজেন্ডা অনুযায়ী আমাদের ভারতীয় জনতা পার্টি এই 2 মাস হলো সরকার এসে এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন রাজ্যের যে মহিলাদের কিন্তু এরকম অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে কিন্তু তারা পুলিশ কিন্তু ব্যবস্থা নিচ্ছে আমাদের সরকারের নির্দেশ অনুযায়ী। আজকে ওই ঘটনা কাহিনীতে ঘটেছে, দেখা যাচ্ছে মেয়েটার মা বলছে যে মেয়েটাকে ওনার মেয়েকে টোন কাটছিল বা প্রতিদিনই কাটে। আজকে উনি তার মেয়ে জানিয়েছে যে বাবা মা আমাকে এইভাবে এই ভদ্রলোক এইভাবে টোন করে, সঙ্গে সঙ্গে উনি তার মেয়ে বাড়িটা চিনিয়ে দিয়ে সে ছেলেটিকে যে ছেলেটি কেটেছে টোন তাকে কলার ধরে থানাতে নিয়ে এসে অভিযোগও জমা দিয়েছে। তা আমরা চাইব পুলিশ প্রকৃত তদন্ত করে আগামী দিনে যাতে কাঁদিতে এরকম ঘটনা না ঘটে, কাঁদিতে যাতে নারীরা সুরক্ষিত থাকে, আগামী দিনে যেন পুলিশ একটা ভালো ভূমিকা নেয়। কারণ এটা আমাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন। আর পুলিশ তদন্ত করে যদি দেখে যে এই ভদ্রলোক দোষী সাব্যস্ত, প্রায় এইভাবে মহিলাটি টোন কাটে, তাহলে যেটা পানিশমেন্ট সেটা নিশ্চয়ই হবে, আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়ার পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে।